হ্যালো, সবাইকে স্বাগতম প্রোগ্রামিং প্ল্যাটফর্মে গিটের নতুন ভিডিওতে। তো এই পর্যন্ত আমি একটা রিপো ক্রিয়েট করেছি, দেন একটা ফাইল ক্রিয়েট করলাম, তারপর তার মধ্যে কিছু রেখেছি এবং কয়েকটা কমেন্ট করেছি, রাইট? তো আমার কমেন্টগুলো আসলে মনে নেই, ওকে? তো সেই কমেন্টগুলো কি দেখা যাবে? আর অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না? তো তার জন্য আমাকে যে কমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে গিট লগ, ওকে? অসাম। এখানে চলে আসছে কমিটগুলো করেছি। সব শেষ যে কমিটটা ছিল আমার, সেটা ছিল রাইট সামথিং অন দ্য টেক্সট ফাইল, রাইট? তো সেটার অথর ছিল কে? নাজমুল 629। দ্যাট মিনস আমার এডিটার কি দেখাচ্ছে, ওকে? আর ডেট ছিল কবে? ডেটটা দেখাচ্ছে। আর উপরে যেটা দেখলাম কমিট, এই যে বিশাল বড় যে এটা ছিল কমিটের আইডি। আপনি যেটা দেখতে পাইলেন যে আগে ছিল এই প্রথম পাঁচ থেকে ছয়টা মনে হয় দেখাইছিল, এখন পুরো আইডিটা দেখাচ্ছে। আর এত পুরোটা দরকার নেই, এই 5-6টা হইলেই চলে। দেন তারপরে যেটা ছিল আরেকটা কমিট, প্রথম যে কমিটটা করেছিলাম, অর্থাৎ সবার শেষে যেই কমিটটা হবে সেটা উপরে দেখাবে, তারপর যত কমিট হবে সবগুলো ক্রমান্বয়ে নিচে 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 হবে। আচ্ছা, তো আমি চাচ্ছি না যে এত হিজি বিজি বড় করে কমিটের আইডিটা দেখার জন্য, সহ দেখার জন্য। আমি চাচ্ছি শুধুমাত্র কমিটটা দেখার জন্য, ওকে? আর কমিটের আইডিটা দেখার জন্য। তার জন্য আমাকে যেটা করতে হবে, গিট লগ মাইনাস মাইনাস ওয়ান লাইন। অসাম। আমার শুধু কমিটের আইডিটা চলে আসলো, দেন কমিটটা চলে আসছে। এখন কিন্তু আমি কমিটটা দেখে বুঝতে পারতেছি এখানে আসলে কি হয়েছে। ফার্স্ট যে কমিটটা হয়েছিল সেটার মধ্যে শুধুমাত্র হয়েছিল ক্রিয়েট এ নিউ ফাইল এবি, যেটার নাম ছিল abc.txt। এই কমিট পর্যন্ত এটা হয়েছে। দেন পরের যে কমিটটা ছিল সেটার মধ্যে এই লেখাটা হয়েছে। আচ্ছা, আমি আরেকটা কমিট করি, তারপর দেখি যেটা ঠিকঠাক মতো হয়েছিল কি না। আমি এই জায়গাতে আরেকটু পরিবর্তন করি, ওকে? যেটার মধ্যে লিখি, কি লিখবো? আচ্ছা, আমি আমার নামটাই লিখি, আই অ্যাম নাজমুল হোসাইন। সেভ করলাম। আমার যেহেতু এখানে পরিবর্তন হয়েছে সেটা বোঝার জন্য ক্লিন করে নিচ্ছি। তার জন্য যেটা দেবো CLER, ক্লিয়ার। ওকে, সব ক্লিয়ার হয়ে গেছে। আমি জমিন করে নিলাম। এখন এখানে আমি লিখব গিট স্ট্যাটাস, অর্থাৎ কী অবস্থায় আছে, রাইট? এখানে মডিফাই হয়েছে, আমি জানি ব্যাপারটা। আমি চাইলে অ্যাড করতে পারি, অ্যাড নাও করতে পারি। তা আমি অ্যাড করতে চাচ্ছি, তার জন্য আমি গিট অ্যাড দিব, তারপর ফাইলের নাম আমি অর্থাৎ ডট দিলাম ঝামেলা থেকে এড়ানোর জন্য। তো এখন আমার এটা অবস্থাটা কি সেটা দেখতে চাই, তার জন্য আমাকে লিখতে হবে গিট স্ট্যাটাস, রাইট? এটা চেঞ্জ টু বি কমিট, কমিটের জন্য পরিবর্তন হয়ে গেছে। আমার এখন কমিট করতে হবে, যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে গিট কমিট -m। একটা মেসেজ পাস করব, যেটা হয়েছিল আমার নাম ছিল, রাইট? তো তার জন্য আমি লিখবো অ্যাবাউট অথর, ওকে? দ্বিতীয় কমিট অবশ্য আমার নামই তো হয়েছিল, তাই না? তার জন্য লিখলাম অ্যাবাউট অথর, যাতে আমি বুঝতে পারি এখানে আমার নামে একটা কমিট হয়েছে, ওকে? আমি ইন্টার দিলাম, আমার কমিট হয়ে গেছে, একটা আইডি দিল। এবার দেখি আমার সবগুলা কমিট দেখাচ্ছে কি না, তার জন্য আমি ক্লিয়ার করে নিচ্ছি গিট লগ। আমি দেখতে চাচ্ছি গিট লগ মাইনাস মাইনাস ওয়ান লাইন। ইন্টার দিলাম। হ্যাঁ, আমি লাস্ট কমিটটা করেছিলাম অ্যাবাউট অথর, ওকে? সেটা দেখাচ্ছে। তার আগেরটা ছিল রাইট সামথিং অন দ্য টেক্সট, এবং তারপরটা ছিল ক্রিয়েট এ নিউ ফাইল, ওকে? তো এবার আমি যেটা করতে পারি, সেকেন্ড যে কমিকটা ছিল রাইট সামথিং অন দ্য টেক্সট, সেটাতে কি ঘটেছিল, আসলে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কে করেছিল, আমার কিচ্ছু মনে নাই, ওকে? সেইটার ডিটেলস আমি জানতে চাচ্ছি। তার জন্য আমি যেটা দিব গিট শো কমিটের আইডিটা, আর কমিটের আইডি হচ্ছে এটা। এটা কপি করব, দেন পেস্ট, ওকে? এখন যদি আমি ইন্টার দিই, ওকে, কমিটের আইডি হচ্ছে এটা, অথর ছিল সে, ডেট কবে কমিট করা হয়েছে সেটা, এবং কি কমিটটা হয়েছে রাইট সামথিং অন দ্য টেক্সট ফাইল। আমি সেখানে লিখেছিলাম কি, হাই দিস ইজ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। এই যে প্লাস সিম্বল দ্বারা বোঝাচ্ছে এটা অ্যাড হয়েছে। অসাম না? আমি কি পরিবর্তন করছি, কবে করছি, সব কিছু আমি একটা লাইনের মধ্যে একটা কমান্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। ইজ ইট অসাম রিয়েলি? আচ্ছা,
এখন নতুন একটা কমান্ড নিয়ে আমি জানার চেষ্টা করি। এই জায়গাতে আমি একটু কিছু পরিবর্তন করব, লিখবো গিট ইজ অসাম। আমি এই জায়গাতে একটা পরিবর্তন আনছি, রাইট? তার জন্য আমি যদি গিট স্ট্যাটাস দিই, দেখাবে যে এখানে, সরি, গিট স্ট্যাটাস STATUS, রাইট? অন ব্রাঞ্চ মাস্টার নাথিং। ও, আমি এটা সেভ করিনি, তো সেভ করার আগে দেখাচ্ছিল যে নাথিং কমিটেড, ওয়ার্কিং ট্রি ক্লিন, মানে কমিট করার মতো কিছু ছিল না। এবার একটু ক্লিন করে নিচ্ছি আমি, ক্লিয়ার। ওকে, তো এই জায়গাতে আমি এখন এটা সেভ করলাম। দেখেন এখানে পরিবর্তন আসার কথা, গিট স্ট্যাটাস। ওকে, গিট স্ট্যাটাস দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে মডিফাই abc.txt। এখানে লেখা ছিল যে গিট সম্পর্কে একটা গিট ইজ অসাম, এটা দেওয়া ছিল, একটু পরিবর্তন করছি, রাইট? মনে করেন যে অনেক লাইন কোড লিখছি। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে অ্যাকচুয়াল কী পরিবর্তনটা হয়েছে। আপনি চিন্তা করুন যে এই কোডটা আপনি প্রথমবার দেখছেন, লাস্টবার আপনার কী পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। ওকে, আমরা সে কাজটা করতে পারি শুধুমাত্র এক কমান্ড দিয়ে। কি কমান্ডটা? গিট ডিফ। ওকে, কি হইল এখানে? হাই, দিস ইজ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। এটা প্রথমবার ছিল, দ্বিতীয়বার ছিল, এখনও ছিল। ওকে, তার প্রথমবার কিন্তু এই লাইনটা ছিল না। আচ্ছা, আমি আরেকটু সহজে বোঝানোর জন্য আমি সেকেন্ড যে লাইনটা আমি এটা হাইড করে দিচ্ছি, এখানে একটু সেভ করতেছি। এখন আমি গিট ডিফ কি হয় একটু লক্ষ্য করি। দেখুন এখানে সেভ করা আছে, হাই দিস ইজ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, গিট ইজ অসাম। হাই দিস ইজ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, এটা কিন্তু আগেও ছিল, এখনও আছে, রাইট? আর এই লাইনে, সেকেন্ড লাইনে যেটা ছিল আই এম নাজমুল হোসাইন, এটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু নাই, রাইট? দেন তার জন্য আমাকে দেখাচ্ছে যে মাইনাসের মাধ্যমে, অর্থাৎ লাল সিঙ্গেল এটা ছিল, এটা এখন নাই, অর্থাৎ এটা সরাই ফেলছি আমি। দেন তারপরে দেখুন প্লাস দিয়ে বোঝাচ্ছে, দেখাচ্ছে যে গিট ইজ অসাম, অর্থাৎ এটা নতুন করে অ্যাড করা হয়েছে, তাই না? আমি তো শুধু এখানে এই গিট ইজ অসাম এটাই তো অ্যাড করছি, আর ওই লেখাটা সরাই ফেলছি, তাই তো? তো সেটাই আর কি এখানে বোঝাচ্ছে। তো আমি এই কমিটের একটা কমিট করার আগে কি পরিবর্তনটা হয়েছে সেটা আমি দেখে নিতে পারতেছি যে একটা কমান্ডের মাধ্যমে। এটা আসলেই জোস একটা জিনিস। তো এখন আমি এটা অ্যাড করতে চাচ্ছি, পরিবর্তন সহ অ্যাড করতে চাচ্ছি, গিট অ্যাড ডট। তো এখানে পরিবর্তন হয়েছে, আমি আর গিট স্ট্যাটাস দিব না। তারপরে গিট কমিট করার জন্য প্রস্তুত। আমি এখানে লিখব উই লার্ন অ্যাবাউট ডিফ, গিট ডিফ, রাইট? আমরা এখানে ডিফ পর্যন্ত জানছি, তাই না? এটাই আর কি দিলাম কমিটটা। বাট এরর, ও আপনি লক্ষ্য করুন এখানটাতে গিট কমিট মাইনাস, এখানে তো মাইনাস বলে কিছু চিনে না, মাইনাস এম দিতে হবে না, রাইট? সেটাই আর কি দেখাচ্ছে। আমি অ্যারে বাটনটা ক্লিক করে নিয়ে আসলাম, গিট কমিট মাইনাস এম স্পেস। ওকে, আমার কমেন্টগুলো ঠিকঠাক মতো হইল। এখন আমি সবগুলা কমিট, কি কি কমিট হয়েছে আমি সবগুলা কমিট আরেকবার দেখতে চাচ্ছি। তার জন্য লিখবো গিট শো গিট লগ মাইনাস ওয়ান লাইন। ওয়ান, এত ভুল হচ্ছে কেন? ওয়ান লাইন। ওকে, লাস্ট কমেন্টটা ছিল উই লার্ন অ্যাবাউট ডিফ। এখন আমরা চাই যে এই যে লাস্ট কমিটটা, তার আগের যে কমিটটা, অর্থাৎ যে কোনো দুইটা কমিটের মধ্যে পার্থক্যটা দেখতে যাচ্ছে, কী পরিবর্তনগুলো এই জায়গাটা হয়েছে। ওকে, তার জন্য আমরা যেটা দিব গিট ডিফ। ওকে, আমরা যেই দুইটা কমিটের সাথে পরিবর্তন চাচ্ছি সেই দুইটা কমিটের আইডি এখানে দিব, কপি, দেন এখানে একটা স্পেস দিব, দেন এখানটাতে পেস্ট করে দেব। কী হবে এখানটাতে? ওকে, দেখুন যেসব পরিবর্তনগুলো হয়েছে এগুলাতে, সেই পরিবর্তনগুলো দেখাচ্ছে। হাই দিস ইজ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, এটা বরাবরই ছিল। দেন এই কমিটটাতে, এইটাতে কিন্তু গিট ইজ অসাম ছিল না, তার জন্য এটা মাইনাস দেখাচ্ছে। এখানে ছিল আই এম নাজমুল হোসেন, এই কমিটটাতে নাজমুল হোসেন ছিল, রাইট? তার জন্য সেটা দেখাচ্ছে, অর্থাৎ আগেরটাতে এটা ছিল না। অর্থাৎ কী কী পরিবর্তন হইলো দুইটা কমিটের মধ্যে, সেই পরিবর্তনগুলো এখানে দেখাচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে গিট ইজ অসাম কিন্তু লাস্ট কমিটটাতে ছিল, এই কমিটটাতে ছিল। ওকে, এটাই আর কি পরিবর্তনটা বোঝাচ্ছে, কী কী পরিবর্তন করা হয়েছে। ওকে,
এখন আমরা গিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানি। আগে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে মোর বিগিনার, আর এটা একটু অ্যাডভান্সদের জন্য। আমরা এখন কিন্তু লাস্ট কমিটটাতে রয়েছি, রাইট? এই কোডটা লাস্ট কমিটের। আমাদের প্রয়োজন হতে পারে যে তার আগের বা যে কোনো আগের একটা কমিটে ফিরে যাওয়ার জন্য, ওকে? এই লেখাগুলো আগের কমিটে ফিরে যাওয়ার জন্য। তো তখন আমরা যে কাজটা করতে পারি, অর্থাৎ আমরা মনে করুন যে আমরা এই কমিটাতে ফিরে যেতে যাচ্ছি। তো তার জন্য আমি কমিটের আইডিটা কপি করে নিচ্ছি, দেন আমি যেটা দিব git checkout, দেন কমিটের আইডিটা যেটাতে ফিরে যেতে চাচ্ছি আমি পেস্ট করলাম। তারপর কোন ফাইলে যাচ্ছি, abc.txt, রাইট? আমি ফাইলের নামটা দিলাম। এই ফাইলটাতে আমি পরিবর্তনটা আনতে চাচ্ছি। আমি ইন্টার দেই, ওকে। জানি না এখানে কেন ভুল দেখাচ্ছিল, হয়তো কোনো ভুল আছে। এখানটাতে দেখাচ্ছে যে আপডেট ওয়ান পাথ ফ্রম এত, এইখান থেকে ফিরে আসছে, ওকে? এখানে ফিরে আসছে, ওকে। আমি যদি একটু কেটে দেই, নতুন করে ফাইলটা ওপেন করি, দেখুন ওইখানে ছিল যে হাই প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, লাস্টে ছিল যে গিট ইজ অসাম। আর এখন যেটা হইল, আমরা এই কমিটে কিন্তু লক্ষ্য করুন অ্যাবাউট অথ সম্পর্কে ছিল আই এম নাজমুল হোসাইন, এটাই লেখা ছিল, রাইট? মজা না? আমরা যে কোনো সময় যে কোনো কমিটে ফিরে যেতে পারি, আগের কোড লেখাগুলো ফিরে পেতে পারি। এটা আসলে অসাম। এই সমস্যাগুলো থেকেই পুরনো কোড ফিরে পাওয়ার জন্যই আসলে গিটের প্রচলনটা, এই কাজটা করার জন্যই গিটের প্রচলনটা শুরু হয়েছিল 2005-07 মধ্যে। তো এখন আমরা আবার মনে করেন যে এই লাস্ট কমিটে ফিরে যেতে চাচ্ছি। তার জন্য আমরা যেটা করব, এই জায়গাতে ওই কমিটের আইডিটা দিয়ে দেব। একটু সময় নিচ্ছি, ওকে। আমি যদি ইন্টার চাপি, আপডেট ওয়ান পাথ কেটে আবার নতুন করে ওপেন করি, ওয়াও, হাই দিস ইজ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম গিট ইজ অসাম, এটাই কিন্তু লাস্ট কমিটটা ছিল, রাইট? আমরা চাইলে কিন্তু যে কোনো কমিটে ফিরে যেতে পারি। চাইলে ফার্স্ট কমিটটা যেখানে ব্ল্যাঙ্ক ছিল, এখানে কোনো ফাইলই ক্রিয়েট করা হয়নি, আমরা সেটাও করতে পারি। এখানটাতে লিখবো গিট চেকআউট, দেন হচ্ছে যে আমি আইডিটা দিব, আইডিটা হচ্ছে এটা, দেন স্পেস, ওকে। কোন ফাইলে, যে ফাইলে যেতে চাচ্ছি সেই ফাইলটাতে। একটু লক্ষ্য করুন, এই যে ফার্স্ট কমিটটাতে আমরা ফিরে গেলাম। এখানে কিন্তু আসলে এখানে কিছু লেখা থাকার কথা না, ওকে? আমি নতুন করে ওপেন করতেছি, আসলে এখানে কোনো লেখা নাই। তো এই ছিল গিটের মোটামুটি বেসিক জিনিসগুলা। এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকবেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।